সম্মানিত মুরব্বিয়ান আইজাম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা দ্বারা, শেখানো পদ্ধতি দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন নবমণ্ডলের মালিক, যেই রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যেই রব্বুল আলামিন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, যাকে কখনো তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না, যিনি আছেন, যিনি থাকবেন, যার কোনো শেষ নেই, যিনি গোটা পৃথিবীকে তার হাতের ইশারায় নিয়ন্ত্রণ করেন, সেই রব্বুল আলামিনের দরবারে সেই রব্বুল আলামিনের দেওয়া জবানকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, বিশ্ব সবার সভাপতি, শাফাআতের কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবীর উপর দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য কি, ইসরা এবং মেরাজ কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসের 26তম দিবাগত রজনীতে বিশ্ব নবীকে আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। সকল নবীরা আল্লাহর নবীকে দেখতে চেয়েছিলেন, সকল নবী রাসূলরা আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ কোন নবীর সাথে দেখা করেন নাই, আর আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আল্লাহকে দেখতে চান নাই। আল্লাহ তাআলা নিজেই বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে তার আরশে আজিমে নিয়ে গিয়ে আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর নবীকে মেরাজে নেওয়ার ঘটনা মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম নম্বর লাইনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه
মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান স্রষ্টা যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন, যার চতুর্দিকে আল্লাহ তাআলা বরকতময় করে রেখেছেন, যেন তিনি দেখাতে পারেন তার পবিত্র নিদর্শন বলিগুলো, আল্লাহ তাআলার কুদরত ক্ষমতা যেন দেখাতে পারেন। এই জন্য বিশ্ব নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সকল কিছু শুনেন, সকল কিছু দেখেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ দ্বারা কেন শুরু করেছেন? ইসরার ঘটনা সুবহানা শব্দ দ্বারা কেন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, এর একটা রহস্য রয়েছে। যখন মানুষ কোনো আশ্চর্য ধরনের কোনো কিছু শুনতে পায়, কোনো কথা আশ্চর্য বড় ধরনের বিরাট কোনো কিছু দেখে, তখন মানুষ সুবহানাল্লাহ বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দ্রুতগামী ঘোড়া যদি দৌড়িয়ে যায়, একেবারে সর্বোচ্চ স্পিডে যদি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ে যায়, 1 মাসের রাস্তা আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে রাতের কয়েকটা মিনিটের ভিতরে 1 মাসের রাস্তা বোরাক যোগে পার করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আশ্চর্য ধরনের কথা না? আশ্চর্য ধরনের কথা। আবার মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা সপ্তম আসমান পেরিয়ে 70,000 রহমতের পর্দা পেরিয়ে আল্লাহ তাআলা তার আরশ আজিমে বিশ্ব নবীকে নিয়ে গেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারে নাই। কথা বলেন, পেরেছে? পারে নাই। প্রথম আসমানও ঠিক যেতে পারে নাই। তারা মেঘমালা সেখানে গিয়ে অবস্থান করেছেন। পৃথিবীতে যত বৈজ্ঞানিক রয়েছে তারা এখনো প্রথম আসমান ওভারটেক করে দ্বিতীয় আসমানে যেতে পারে নাই। পেরেছে? পারে নাই। তাহলে যে রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন, তাহলে এটা আশ্চর্য ধরনের ঘটনা কিনা? আশ্চর্য ধরনের কথা না? অসম্ভব। যেখানে দ্রুতগামী রকেট যদি এই পৃথিবী থেকে দুনিয়া আমাদের এই জমিন থেকে যদি প্রথম আসমান পর্যন্ত যায়, 500 বছরের রাস্তা। বলেন না আল্লাহু আকবার। প্রথম এই মাটি থেকে প্রথম আসমান যদি দ্রুতগামী রকেট যদি পার হয় 500 বছরের রাস্তা, তাহলে 60টা আসমান রয়েছে, 70,000 রহমতের পর্দা, প্রত্যেকটা পর্দার দূরত্ব এই জমিন থেকে 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে, বান্দা মানে বিশ্ব নবীকে তিনি ভ্রমণ করিয়েছেন। মানুষ দেখবেন ভ্রমণ করলে যত দুঃখ কষ্টের ভিতরে থাকে, কেউ যদি তাকে ভ্রমণের ভিসা দেয়, যদি বলা হয় তুমি 10টা রাষ্ট্রে ঘুরবে, তোমাকে ফ্রিতে ঘুরানো হবে, তখন তার মনের ভিতরে আনন্দ থাকে কি থাকে না? আর আসতে বলেন কেন থাকে? বিনা টিকেটে বিনা পয়সায় ঘুরতে পারবে, এর চেয়ে বড় আনন্দের বিষয় আছে কিনা? আর কোনো আনন্দের বিষয় নেই। সুতরাং যে রব্বুল আলামিন এই জমিন থেকে আপনার আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, তাহলে এর চেয়ে আনন্দের সুখের খবর, খুশির খবর আর কি হতে পারে? বিশ্বনবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুবরণ করার পরে বিশ্বনবী হতাশাগ্রস্ত হয়ে গেলেন, ব্যঙ্গে পড়েছেন, দুঃখ কষ্টের ভিতরে বিশ্বনবী যখন পড়েছেন, তখন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার আরশ আজিমে নিয়ে গিয়েছেন। দেখেন আল্লাহ মানুষকে, বিশ্বনবীকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন।
তাহলে প্রিয় হাজির, এই আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। এটা কোরআনের ভাষা বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। দিনের বেলা না রাতের বেলা? আমার কথা বুঝেন নাই? মেরাজ কি দিনে হয়েছে না রাতে হয়েছে? আরো জোরে উত্তর দেন, মেরাজ কি দিনের বেলা হয়েছে না রাতের বেলা হয়েছে? আল্লাহ কয় শুধু রাতের বেলা না, রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আরশ আজিম পর্যন্ত, সুবহানাল্লাহ। তাহলে দেখেন কিছু অংশে যদি কিভাবে সম্ভব, একটা ঘোড়া দ্রুতগামী 1 মাস লাগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ যেটা এখন ইহুদি খ্রিস্টানদের দখলে আছে, সেই মসজিদ পর্যন্ত এত যদি সময় লাগে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 70,000 রহমতের পর্দা, সবকিছু রাতের কিছু অংশ। তার মানে কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আরশ আজিমে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী এই পৃথিবীর সমস্ত সুইচকে অফ করে দিয়েছেন, পৃথিবীর সমস্ত গতিবেগকে অফ করে দিলেন। গতিবেগকে অফ করে দিয়ে 27 বছর বিশ্বনবীর মেরাজ হয়েছে। বলেন আল্লাহু আকবার। কয় বছর? 27 বছর। আল্লাহ তাআলা জান্নাত, জাহান্নাম সব কিছু দেখাইছেন, আরশ আজিম পর্যন্ত নিছেন। এটা কি 1 মিনিটের কাজ? বিশ্বনবীর মেরাজের সুইচকে চালু করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত গতিবেগকে অফ করে দিয়ে আল্লাহ তাআলা মেরাজকে চালু করে দিয়েছেন। তার কারণে পৃথিবীর গতি যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় থেকেছেন, কোনো অসুবিধা হয় নাই। বিশ্বনবীকে যখন যেভাবে আমাদের দেশে দেখি আমরা, যখন আমাদের দেশে প্রধানমন্ত্রী কোন গ্রামে যায়, কোন জেলায় যায়, তখন ওই পথে রাস্তাঘাট আপনার ব্লক থাকে, কোন গাড়ি যেতে পারে না, কিনা কোন আশপাশে যেই পথে প্রধানমন্ত্রী যাবে অথবা রাষ্ট্রপতি যাবে, ওই জায়গাতে কোনো গাড়ি চলতে পারে না। কারণ ওই জায়গাতে যদি গাড়ি চলে তখন ঠুস করে বিপক্ষে পার্টি যখন তখন বোম ফুটাই দিতে পারে। কথা বলে, যে কোনো পার্টি বোম মারি জ্বালিয়ে দিতে পারে। তার কারণে সমস্ত রাস্তাঘাট বন্ধ থাকে। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে, পেয়ারা হাবিব যাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে না বাসলে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসার যাকে না দিলে পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ওই নবীকে আরশ আজিমে নিয়েছেন আল্লাহ তাআলা, সেই জন্য গোটা পৃথিবীর সুইচকে বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিভাবে বিশ্বাস করবেন? বিশ্বাসের একটা উদাহরণ দিই। সূরাতুল বাকারা 259 নম্বর হাদিসে, 259 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করে দিয়েছেন। একটা লোক, আল্লাহর একজন নবী, কোন কোন মুফাসসিরে কেরাম বলছেন আল্লাহর নবী শামউমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা বিধ্বস্ত জনপদের পার দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় দেখতেছেন এই জনপদ, সম্পূর্ণ জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টিয়ে দিয়েছেন। কোন মানুষজন, কোনো কিছু নাই, সব মারা গিয়েছেন। তখন আল্লাহর নবী শামউমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ কিভাবে এই জনপদকে আবার মানুষদেরকে জীবিত করবে? তার মনের ভিতরে এই কল্পনা জল্পনা, কিভাবে আল্লাহ এই মানুষগুলোকে আবার চিন্তা করবে। তখন তার মনের ভিতরে যখন এই জিনিসটা ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আল্লাহর নবী শামউমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সুইচকে চালু করে দিয়ে তার মৃত্যুর সুইচকে অফ করে দিয়েছেন। অফ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত আল্লাহর নবী শামীম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুফাসসিরিন কিরাম বলেন অন্য যে কোনো আউলিয়া ওইরকম একজনকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে 100 বছর পর্যন্ত রেখেছেন। 100 বছর পর্যন্ত রেখে দেওয়ার পরে যখন 100 বছর পর্যন্ত রেখে দিয়েছেন, তখন 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্দা করলেন। কি করলেন? জিন্দা করলেন। জিন্দা করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সেই কুরআনুল কারীমের সেই আয়াতটি হচ্ছেন আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, মানে একটা জনপদের পাশ দিয়ে সেই যখন যাচ্ছে, তখন 100 বছর মৃত্যু দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কতক্ষণ ঘুমালেন? জিন্দা করার পরে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কতক্ষণ ঘুমালে? সেই বললে, দিনের কিছু অংশ এখানে ঘুমালাম। তখন ওই লোকটি যখন জনপদ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বাড়ি থেকে গোস্ত রুটি, তার স্ত্রী তাকে গোস্ত রুটি তৈরি করে দিয়েছে। যখন আপনার ক্ষুধা লাগবে গোস্ত রুটি খাবেন, সেই গাদার উপর সওয়ার হয়ে যাচ্ছে। সেই যেই একটা গাছের সাথে তার গাদাকে বেঁধেছে, বেঁধে দেওয়ার পরে ওইখানে সেই ঘুম গেল, এক ঘুমে 100 বছর, মানে তার মানে মৃত্যু তার 100 বছর হয়েছে। এখন আল্লাহ তাআলা তাকে জিন্দা করার পরে জিজ্ঞেস করলো, আপনি কতক্ষণ ঘুমালেন? বলছেন, আমি একদিন অথবা দিনের কিছু অংশ আমি ঘুমালাম। আল্লাহ বলেন, আপনি দিনের কিছু অংশ নয়, আপনি 100 বছর ঘুমালেন। কয় বছর? সূরা বাকারা 259 নম্বর আয়াতে এই ঘটনাটা আছে। কয় 100 বছর ঘুমাইলেন। বলছেন, তাহলে 100 বছর ঘুমাইছে, বিশ্বাস হয় না? আপনি আপনার ঘুমার দিকে তাকান। আপনার গোস্ত রুটি যেইগুলো, গোস্ত রুটি আপনি গরম গরম আপনার স্ত্রী যেই গোস্ত রুটি তৈরি করে দিয়েছে, আপনি সেইগুলোর দিকে লক্ষ্য করেন। গোস্ত রুটি দেখতেছেন গোস্ত রুটি যেমনের গোস্ত রুটি গরম সেইভাবে গরম রয়েছে। বলেন না আল্লাহু আকবার। এতে 100 বছর তার মৃত্যু হয়ে গেছে, 100 বছর পর্যন্ত সে ঘুমিয়ে রয়েছে। আর এখানে দেখতেছেন এখনো গোস্ত রুটি গরম, তার মানে গোস্ত রুটির উপরে দিয়ে সুইচ অফ ছিল। কথা বলে ঠিক কিনা? আবার যখন সুইচ চালু করে দিয়েছে, দেখতেছে এখনো গরম। কয় উনজুর ইলা হিমারিকা, আপনার গাদার দিকে এবার লক্ষ্য করে দেখেন গাদার কি অবস্থা। যে গাদার উপরে সওয়ার হয়ে আসছেন, দেখতেছেন গাদা ফসি গলি সমস্ত আটটিগুলো পড়ে রয়েছে। 100 বছর যদি মানে গাদার উপরে দিয়ে বছরটা চলেছে, তার কারণে গাদা ফসি গলে একটার আটটিগুলো একবারে পরিষ্কার হয়ে গেছে। কয় আপনার গাদা প্রমাণ করে কি? আমার গাদার প্রমাণ করে আমি যোগের পর যোগ ঘুমিয়েছি। বলেন আল্লাহু আকবার। গোস্ত রুটি প্রমাণ করে মাত্র কিছু, কয় 5-10 মিনিট আগে না মনে হয় গোস্ত এখানে আনি রাখলাম। দেখেন গোস্ত রুটি প্রমাণ করে মাত্র কিছুক্ষণ ঘুমাইলাম, আর গাদার প্রমাণ করে, গাদার হাড়ে প্রমাণ করে যোগের পর যোগ ঘুমাইলাম। তাহলে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে কি পারে না? গোড়ার উপরে দিয়ে বয়সটা চলছে, সুইচ চলছে, আর গোস্ত রুটির উপরে দিয়ে অফ ছিল। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজে নিয়েছেন, দুনিয়ার গতি সমস্ত অফ করে দিয়ে মেরাজের গতি চালু করে দিয়েছেন। বিশ্ব নবী মেরাজে যাওয়ার সময় যেই জায়গা ওযু করছেন, যেই বিছানা থেকে উঠেছেন, মেরাজ থেকে ঘুরে এসে দেখলো আবার ওই বিছানাটা গরম। বলেন না সুবহানাল্লাহ। কি দেখলেন? বিছানা এখনো গরম, অথচ 27 বছর মেরাজ হয়েছে। তার মানে বিছানার উপর দিয়ে সুইচটা অফ ছিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গতিও বিছানার গতিও। এসে দেখছে আপনার বিছানা এখনো গরম। যেই জায়গায় জমজম কূপের পানি দ্বারা ওযু করানো হয়েছে বিশ্বনবীকে মেরাজে যাওয়ার সময়, জিবরাইল আলাইহিস সালাম যেই জায়গায় বিশ্বনবীকে ওযু করিয়েছেন, দেখতেছেন এখনো ওযুর পানি গড়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ওযুর পানি কি করতেছেন? গড়াইতেছেন। যেই দরজা দিয়ে বিশ্বনবীকে বের করেছেন, দেখতেছেন এখনো দরজার কড়া নড়তেছে। আমরা যখন দরজা থেকে বাইর হওয়ার সময় দরজার কড়া নড়ে কি নড়ে না? 2-1 মিনিট বা কয়েক সেকেন্ড নড়ে কি নড়ে না? 27 বছর মেরাজ, তাহলে এখনো মেরাজ থেকে ঘুরে এসে দেখতেছে এখনো দরজার কড়া নড়ে। তার মানে আল্লাহ তাআলা এগুলোর উপরে দিয়ে গড়ের সুইচটা অফ করে দিয়েছে, আর মেরাজের সুইচ চালু করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর মেরাজ করেছেন, এটা আপনার আমার বিশ্বাস হয় কি হয় না?
আবু বকর বিশ্বনবী যখন মেরাজ থেকে এসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন, সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে ৭০,০০০ রহমতের পর্দা পেরিয়ে আমাকে আল্লাহর কাছে নিয়েছেন। সমস্ত নবী রাসূলদের সাথে আমার দেখা হয়েছে, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলদের ইমাম হয়েছে, ইমামতি করেছি। আবার এই জমিনে ফিরে এসেছি। আবু বকর, তুমি কি বিশ্বাস করো কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি বিশ্বাস করি আপনার মেরাজ সত্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোন যুক্তি তর্ক ছাড়া বিশ্ব নবীকে আবু বকর বিশ্বাস করেছেন। এই জন্য আবু বকরের নামের পাশে দিয়ে আল্লাহর নবী সিদ্দিক শব্দটি উপাধি দিয়েছেন। সিদ্দিক মানে সত্যায়নকারী। সিদ্দিক মানে কি? সত্যায়নকারী, সত্যবাদী, বিশ্বাসী, সত্য বিশ্বাসে আপোষহীন, কোন কিন্তু কিন্তু ছাড়া, কোন যুক্তি তর্ক ছাড়া বিশ্বনবীর মেরাজকে সত্যায়ন করেছেন। সেজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামের পাশে দিয়ে সিদ্দিক, আবু বকর সিদ্দিক আমরা বলি কি বলি না? তাহলে সিদ্দিক নামের পিছনে যুক্তি আছে না নাই? তখন বিশ্বনবী বলছেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি এটা কাউকে বলিয়েন না। উম্মে হানিও বলছেন, তার খালাম্মা উম্মে হানি বলছেন, আপনি যে আপনার মেরাজ হয়েছে আমরা এটা আমরা বিশ্বাস করি সত্য। যদি এখন আবু যায়েদ, উতবা, সাহেবা কাফেরদেরকে যদি বলেন আমার মেরাজ হয়েছে, তাহলে তারা বলবে আপনি মিথ্যাবাদী। এবার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলছেন, ও কাফের মুশরিকরা শোনো, আজকে রজনীতে আমার মেরাজ হয়েছে, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে বুরাক যোগে রব যোগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি গিয়েছি ৭০,০০০ রহমতের পর্দা পেরিয়ে। আবার এই জমিনে এসেছি, সমস্ত নবী আম্বিয়া কেরামদের ইমামতি করেছি, তোমরা বিশ্বাস করো কিনা? তখন মক্কার কাফের মুশরিকেরা আবু জাহেল, উতবা, সাইবা মুগিরা বিশ্বনবীকে বলছেন আপনি পাগল। বলেন না নাউজুবিল্লাহ। মনে হয় বিশ্বনবী পাগল হয়ে গেছে, মনে হয় আলামিন পাগল হয়ে গেছে, কারণ তারা বিশ্বনবীকে আলামিন হিসেবে জানতো। কথা বলেন ঠিক কিনা? আলামিন হিসেবে জানতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে বলছেন, আমি যদি আমার মেরাজ হয়েছে আজ এই রজনীতে আমি যদি এর প্রমাণ দিতে পারি, তোমরা বিশ্বাস করবে কিনা? বলে হ্যাঁ বিশ্বাস করব। বলে মুহাম্মদ, তুমি যে বলেছো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছো, 1 মাসের দূরত্বের রাস্তা, তাহলে কিভাবে সম্ভব? এক দ্রুতগামী গোয়া যদি যায় 1 মাস লাগবে, আর তুমি কিছু কয়েক মিনিটের ভিতরে চলে গেলে। আচ্ছা বলো তো দেখি, তুমি বলছো মসজিদে আকসা ইমামতি করেছো, সমস্ত আম্বিয়া কেরামের ইমামতি করেছো, তাহলে বলো মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা রয়েছে? বলেন না সুবহানাল্লাহ। এই যুক্তিটা দেখে কাফেররা, তুমি যদি বলতে পারো মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা, তাহলে আমরা তোমার মেরাজ বিশ্বাস করব। আচ্ছা বলেন তো দেখি, আমরা অনেক সময় ঢাকা বাইতুল মুকাররমে বিভিন্ন কারণে যদি ঢাকা যাই, বাইতুল মুকাররমে নামাজ পড়তে যাই, যাওয়ার পরে এখন নামাজ পড়ে যদি আসি, এখন আপনি যদি আমরা জিজ্ঞাসা করেন হুজুর বাইতুল মুকাররমের কয়টা দরজা, কয়টা জানালা আছে, আপনি বলতে পারবেন? যদি বলি মধ্য সন্তোষপুর মসজিদের কয়টা জানালা আছে, আপনি এখনো তো বলতে পারবেন? দেখান ছাড়া পারবেন? গোনা ছাড়া কি পারবেন? গোনা ছাড়া পারবেন না। কয়টা দরজা, কয়টা জানালা আছে? দরজার কথা বলতে পারবো, কিন্তু জানালা কয়টা আছে আমি নিজেও জানি না। এখন গণলে একটা একটা করে গণলে বলতে পারবো। কথা বলবো। এখন আমরা আসছি মসজিদে ইমামতি করার জন্য, আপনারা আসছেন নামাজ পড়ার জন্য। আপনারা কি মসজিদের দরজা জানালা গোনার জন্য এসেছেন নাকি নামাজ পড়ার জন্য এসেছেন? আরো জোরে বলেন। বিশ্বনবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন, আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি দেখার জন্য, নবী রাসূলদের ইমামতি করার জন্য, সব নবীদের সেরা নবী হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। এর রাসূল কি দরজা জানালা গোনার জন্য গিয়েছে? আল্লাহর নবী খুব বিপদে পড়ে গেলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, হায় হায় সর্বনাশ, আমি গেছি, আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন, আমি গিয়েছি
মসজিদে আকসা ইমামতি করেছি, নামাজ পড়েছি, এখন যদি প্রমাণ দিতে না পারি তাহলে তো কাফের মুশরিকেরা আমার মেরাজকে অস্বীকার করবে। বিশ্বনবী চিন্তাদান তার কোনো কিছু করলেন না, সঙ্গে সঙ্গে এই জমিনে সিজদায় পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে মেরাজে নিয়েছেন, আপনার মেরাজ সত্য, আমার মেরাজ সত্য হয়েছে। মসজিদে আকসায় নামাজ পড়েছি, আপনি আমাকে এনেছেন, আমি নামাজ পড়েছি, আমি তো দরজা জানালা গোনার জন্য আসি নাই। ওগো আল্লাহ, এখন যদি কাফের মুশরিকদের সামনে যদি এই প্রমাণগুলো না দিতে পারি, তারা আমার মেরাজকে মিথ্যা প্রতিপন্ন মনে করবে, ঠাট্টা মশকরা করবে। আল্লাহ আমি মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ না বলো মসজিদে হারামের, মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা। আপনি যদি না বলেন ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আপনি আমি যখনই বিপদে পড়ব তখন সালাতে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্ত করবে। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাউকাউ করেন নাই, বিশ্বনবী হতাশাগ্রস্ত হন নাই, সিজদায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধু কঠিন বিপদে পড়েছে। এখন যদি মসজিদে আকসা যদি আমার বন্ধুর সামনে তুলে না ধরো, মক্কার কাফের মুশরিকেরা আমার বন্ধুর মেরাজকে মিথ্যা প্রতিপন্ন মনে করবে। তাহলে যাও বাইতুল মুকাদ্দাস নিয়ে বিশ্বনবীর চোখের সামনে ধরো। বলেন বিশ্বনবী আপনার মাথাকে উঠান। আর জিবরাইল আমিন এসে বলছেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি মসজিদ আকসাকে আমার হাতের মুঠে এনেছি, আমি একবার এক এক দিকে ঘুরাবো, আর আপনি দেখে দেখে বলবেন দক্ষিণ দিকে কয়টা দরজা, কয়টা জানালা, উত্তর দিকে কয়টা দরজা, কয়টা জানালা, পশ্চিম দিকে কয়টা দরজা, কয়টা জানালা। তখন বিষ্ণু বলছেন, ও মক্কার কাফেররা শুনে নাও, মসজিদ আকসার পূর্ব দিকে এতটা দরজা, এতটা জানালা, উত্তর দিকে এতটা দরজা, এতটা জানালা, দক্ষিণ দিকে এতটা দরজা, এতটা জানালা। তখন কাফের মুশরিকেরা এক বাক্যে স্বীকার করলো বিশ্ব নবীর মেরাজ সত্য। বলেন সুবহানাল্লাহ। সত্য তারা স্বীকার করলো। যদি মসজিদে আকসার যদি আমাদের বাইতুল মুকাররমের যে খাদেম আছে, খাদেমকে যদি সেই তো সারাদিন মসজিদে পরিষ্কার করে, খাদেমকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাইতুল মুকাররমের কয়টা দরজা, কয়টা জানালা, বলতে পারবে? আরো আসতে বলেন, আমার কথা বুঝেন নাই? খাদেম বলতে পারবে? খাদেমে গেছে খাদেমগিরি করার জন্য, কিন্তু দরজা জানালা করার জন্য নিষে গেছে, যাই নাই। দেখেন বিশ্ব নবীর মেরাজ কত সত্য প্রমাণিত হয়েছে। তাহলে এই মাস বিশ্ব নবীর মেরাজের মাস। আর রমজানের বাকি বেশি সময় নাই, আর মাত্র 1 মাস 5-6 দিন বাকি আছে। কিছুদিন পরে আবার শবে বরাত আসবে, কথা বলেন ঠিক কিনা? 15 দিন পরে কি আসবে? শবে বরাত আসবে। সুতরাং বিশ্বনবী মেরাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, বিশাল মেরাজের বিষয়, বিশাল আলোচনা। 27 বছর রাসূলের মেরাজ হয়েছে, আর আমি কি মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে কি এই মেরাজের জীবন বৃত্তান্ত দিতে পারবো? সব নবীকে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, জান্নাতে কি পুরস্কারের কথা বলেছে, আর জাহান্নামে কি শাস্তি, এই শাস্তির কথা সব নবীকে বলেছে। কিন্তু কোন নবীকে সরাসরি দেখাই নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন, জান্নাতে কি কি নাজ নেয়ামত আছে, জাহান্নামের দিকে জাহান্নামের মুখকে খুলে দেখছেন জাহান্নামে কি কি শাস্তি আছে। বলেন আল্লাহু আকবার।
সব নবীদের সেরা নবী আমার আপনার নবী, কথা বলেন ঠিক কিনা? সব নবীদের ইমাম আপনার আমার নবী, কথা বলেন। বিশ্ব নবী, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী সরাসরি জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, সরাসরি যেই নবী আল্লাহকে দেখে এসেছেন, যেই নবী আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই রাতের গুরুত্ব আছে না নাই? সেই রাতের গুরুত্ব আছে না নাই? আছে। তাহলে সেই রাতে আমরা আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা করব, আপনারা শুনবেন। বিশ্ব নবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব। শবে মেরাজের আগামী রবিবার দিন দিবাগত রাতে, আগামী রবিবার দিবাগত রাত্রিতে হচ্ছে শবে মেরাজ। এই রজনীতে আল্লাহ তাআলা রজব মাসের 26তম দিবাগত রাত, 27তম দিন, 27তম দিনে এসে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের মধ্যে মেরাজের বৃত্তান্ত বলেছেন, আর রাতে বিশ্ব নবীকে মেরাজে নিয়েছেন। তাহলে ওই রাতে আমরা আলোচনার ব্যবস্থা করতে চাই। আপনারা আসবেন, আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, প্রত্যেকে আসবেন। তবে মেরাজের একেবারে মেরাজের শিক্ষা হচ্ছে এই মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে। আমরা তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কখন ফরজ হয়েছে? আরো জোরে বলেন, আরো জোরে। কোন রাতে ফরজ হয়েছে? মেরাজের রাতে নামাজটা ফরজ হয়েছে। আমরা এখন তো নামাজ পড়তাম না, যদি কারণ এখন মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আল্লাহ তাআলা 150 ওয়াক্ত 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা নবীর কাছে আসছেন বারবার, মুসা নবী বলছে আমার উম্মতে আপনার 2 ওয়াক্ত দিয়েছে, 2 ওয়াক্ত ঠিকমতো আদায় করতে পারে না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করবে, এটা কখনো সম্ভব হবে না। বারবার বারবার আল্লাহর কাছ থেকে মুসা নবী বলছেন, আল্লাহ আপনাকে কি উপহার দেয়, যাওয়ার সময় আমার সাথে পরামর্শ করিয়েন, আমার সাথে বলিয়েন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বিশ্বনবী আসার পরে মুসা নবীর সাথে দেখা যখন হয়েছে, বলছেন কি দিয়েছে উপহার? বলছেন নামাজ 50 ওয়াক্ত দিয়েছে। বিশ্বনবী খুশি। মুসা নবী কয় বেশি খুশি হইয়েন না, আপনার আমার উম্মতে 2 ওয়াক্ত পারে না, আপনার উম্মতে বুঝি 50 ওয়াক্ত নামাজ পারবে। আল্লাহর কাছে যান, বারবার বারবার আল্লাহর কাছে 9 বার যাই, আপনার 5 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজে কমাই দিয়েছে। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নিয়ে মুসা নবীর কাছে যখন আসছে, এটাও আপনার উম্মতে পারবে না। এখন আমাদের সেই অবস্থা দেখা যায়, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? সবাই মুসলমান দাবি করি, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, এরকম আমরা আছি না? আর 50 ওয়াক্ত আনলে আপনার আমার কি অবস্থা হইতো দেখেন, কেমন পরিস্থিতি আপনার আমার সৃষ্টি হইতো যদি 50 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ থাকতো। তখন তো লুঙ্গি ভিদানোর সময় পাইতেন না মনে হয়।